হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি বরকাতু। ঈদ মোবারক সবাইকে, ঈদের শুভেচ্ছা। আজকে এই ঈদের দিনে আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলি আজকে আমার তিস্তা ঘুরতে আসছি। তিস্তা ঘুরতে আমার খুব ভালো লাগে, তিস্তার নদী পানি খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ। আমার বউ বাচ্চা তিস্তা নদী পানি, এই যে সেই সুন্দর দৃশ্য আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে। আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করবেন। এই তিস্তা নদী, আমার ছেলে পুরা ও পানিতে নামবে বলতেছে ওর মার সাথে। হ্যাঁ, কিন্তু পায়ে জুতা আছে। আবু এই ভিডিও হাইব্রিড দাও, হাইব্রিড দাও। হ্যাঁ, এই যে আমি নামবো নামবো বলো, আমি নামবো পানিতে। এইদিকে দাও, এই যে বলো। হ্যাঁ, ও পানিতে নামবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত দানে, আল্লাহর প্রাকৃতিক দেওয়া দান সম্পদ কত সুন্দর আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কোনটা ওটা? আমি তোমার দেখাচ্ছি কত সুন্দর। এই যে দেখো, ওয়াও সেই সুন্দর। ও সূর্যটা, এই যে এই যে আমার ছেলে, ওর মা ওকে পানিতে নামাবে, তিস্তার পানিতে। খুব মজা লাগে। এবার দেখো দেখো, ইয়েস। হ্যাঁ দাও, রুমালটা আমি নিই। ওর মাকে পানিতে নামাচ্ছে। এইটুকুনি যাবে না, এইটুকুনি। তুমি সাদা ভিডিওটা দেখি, একটু ভিডিও দেখো। পানিতে নামছে আমার ছেলে। আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে বলবেন। অনেকদিন পর আজকে ফেসবুকে আসছি আলহামদুলিল্লাহ। সব আল্লাহর বড় নিয়ামত, আল্লাহর দান আলহামদুলিল্লাহ। কি হলো, পড়ে গেল নাকি রে? বাবু করে তুমি সরো, আমি করি। তুই আমাকে দাও, আমাকে দাও, আমার ধরো একটা আঙুল আমার দাও। তুমি সরো, আমি করেছি, আব্বু করেছি। এই যে বেটা, কেমন লাগছে? হ্যাঁ, এই বন্ধুদের বলে দাও কথা। তিস্তা চাষ না, না না না, পানি অনেক পানি ছোটা, অনেক পানি গেহরাই পানি এদিক। ওই যে কত পানি ডুবে গেছে, দেখছিস? ওদিক হ্যাঁ, অনেক পানি দেখা যাচ্ছে, যাচ্ছে না। ওয়াও, খুব সুন্দর আলহামদুলিল্লাহ। কোন দিকে? না বাবা, আমি ছাড়তে পারবো না। আমরা ওই যে দেখা যাচ্ছে গরুটা, বাইকটা এখন রাখা আছে, আর ওই দিক থেকে আমরা আসছিলাম অনেক দূর থেকে। ওই যে ছোট ছোট ঘরগুলো, ওটা হচ্ছে বাঁধ, ওখান থেকে আমরা এখানে আসছি। এটা তিস্তা নদী, খুব সুন্দর লাগে আলহামদুলিল্লাহ। আমাকে খুব ভালো লাগে যখনই কোনো উৎসব হয় বা মন ভালো লাগে না বা আনন্দ লাগে, তখন আমি তিস্তা ঘুরতে আসি। এটা খুব সুন্দর জায়গা, আর এটা একটা দেখার জায়গা। আর আমার তো সবচেয়ে প্রিয় জায়গা তিস্তা, খুব সুন্দর আলহামদুলিল্লাহ। তো ঈদের উপলক্ষে আমি একটা গজল বলি, কেমন হবে অবশ্য বলবেন কমেন্টে। বড়ই পাতা গরম জলে শুয়াইয়া মুশারির তলে, আতপ গোলাপ চন্দন মাইখা দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। কত রঙিন কত কাপড়, কিছুই ভালো লাগে না মোর। কত রঙিন কত কাপড়, কত রঙিন কত কাপড়, কিছুই ভালো লাগে না মোর।
সাদা কাপড় তোরাই পরায় দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে। আমার ছেলে এসে বানাচ্ছে, দেখাই দে আমাকে দেখি। ও তুই কি মাছ বাবা? আমি হ্যাঁ আমি হচ্ছে মাটি নাড়তেছি। ওরে বিটু বিটু হাতটা ভিজে দিয়ে শেষ। না 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 চল উঠি এখন। কি রে প্যাকেট আমাকে আমারটাকে বড় করো। তোমারটা আমারটা কি করো? বন্ধুকে বলে দাও। আমি একটা পাহাড় বানাচ্ছি। দাও। কেমন লাগলো বাবা এখানে আসি তোমাকে? অনেক ভালো লাগলো। এদিকে বলো। ভালো লাগলো অনেক। তাই নাকি? বন্ধুরা তোমরাও উঠতে জোরে বলো। বন্ধুরা তোমরাও ঘুরতে আসবা। আমার সাথে আমার একটা আমারটা আগে বড় করো। তোমার গোজন হয়ে গেছে। এত জমিন এত বাড়ি আমি কি সহিতে পারি, বাঁশের দোলায় আমায় চড়ায় দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে। আবারও ভিডিও করব ইনশাল্লাহ, যদি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন। তো আজকে এই পর্যন্ত, বাই বাই, আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি বারাকাতুহু। কাকা বলছে জলে ঠান্ডা লেগে যাবে, ঠান্ডা লেগে যাবে। হ্যাঁ কাকা কাকা হাই বলে দাও, বন্ধুরা দেখুক। হ্যাঁ ঠান্ডা লাগবে। কাকা ওইদিকে চাষাবাদ হয় নাকি? ওইদিকে চাষাবাদ হয়? হ্যাঁ ওদিকে কেমন লোক আছে? ওদিকে অনেক লোক আছে। কিস্তে ও এদিকে থেকে ওইদিকে চাষ বেশি না? আবার যখন জল হয় তখন কি হয়? যখন জল কম আছে, হ্যাঁ আলু সব ফার গেছে, বাদাম সিজনে নৌকা টোকা করে পার করবে। নৌকা পার করবে। কিন্তু এখানে পরিবেশটা খুব শান্তির আছে, খুব সুন্দর। মোবাইল রাখো এখন, একটু কোলে ধরো। হ্যাঁ এখানে না পরিবেশটা শান্তি তো। আমি যখনই আমার ভালো লাগে, মানে যখনই মুড আমি তখন এখানে আসি। না বালিগুলো একটু পায়ে উঠু। এই কোলে ধরো। ওই যে জলপাইগুড়ি কদিন কাজে গেছিলাম, হ্যাঁ ওখানে যা মশা কামড়া সন্ধ্যার আগে এই টাইমে মশা কামড়ানো শুরু হয়েছে। আর আপনি এখানে রাত 9টা বাজে থাকেন না, আপনার দুই একটা মশা অত হালকা, এত মশা না। এত সুন্দর পুয়ার আমার দিকে তো পুরা মশা। আরে এই দিকটা খোলামেলা জায়গা, এদিকে ফাঁকা হাওয়া বাতাস আছে, আর ওইদিকে হাওয়া বাতাস নাই। না 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 পরিষ্কার পরিষ্কার, আমরা আসলে তো একদম পুরো পরিষ্কার। পরিষ্কার জায়গার মশারা কোথা থেকে? আর ওখানে ড্রেনে কাঁচা বাসার জন্য মশাটা বেশি। ঠিক ঠিক, এটা পরিষ্কার পরিচ্ছন্নতা আছে। ঠিক ঠিক। এই দিকটা অ্যাকচুয়ালি কি বলো তো, এই দিকটা কোনো না যে কোটা ধরেন সব ওই যে কানি কানি ওই যে কান দিয়ে একটা নেলা পাড়ি আছেন না, হ্যাঁ সব লেফটি বসে। ওই যে এই চুলগুলো তো বাইরের লোক আসলে পায়খানা করতে পারে, আমরা কেউ পায়খানা করি না। জায়গাটা খুব সুন্দর পরিষ্কার, তো আমি দেখলাম তো খুব ভালো লাগলো। তো বাইরের লোক আসলো পায়খানাগুলো হিসেবে আলাদা, আমাদের কেউ নদীতে এসে পায়খানা করে। ঠিক আছে, আর আমরা সবসময় চলতে হয় না। ঠিক 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 ঠিক, না আসে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ কাকা।
জুতাটা পরে দিই ধরো। এটা আমাকে ভালো লাগছে। ওকে বন্ধুরা, তাও দেখাই আমরা যাচ্ছি এখন। চলো বাবুকে কোলে নেবো, জুতা পরাবে। দাঁড়া, তুমি পরে দাও। ঢুকে দাও। তিস্তার নদীর অনেকদিন পরে বাবু কেমন লাগলো বলো বলো। অনেক ভালো হলো। হ্যাঁ অনেক ভালো হলো। তাই নাকি? সে ভালো লাগলো। তাই না? এত ভালো লাগলো কেউ জানে না। কাউকে বলে বুঝাতে পারবো না বলো। কালকে লোক বলবো। আচ্ছা বিটু, বিটু এটা শান্তি পরিবেশ না? এখানটায় তো আমি এটা আমি হাঁটতে পারি। আর আমি এখানটা মনে ওইটা পায়ে ঢুকে দাও। এই যে এখানে বড় অনেক মাছ ছোট বড় আছে। বাবা পায়ের জুতা 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 পরো পরো। জুতাটা পরো। দাঁড়া গা জুতো ভালো করে ভালো করে ঢুকেছো? দাঁড়া দাঁড়া ভালো করে পড়াচ্ছি। হ্যাঁ চলো, এই তো তিস্তার পাড়ে আসলাম। তিস্তার জল দিয়ে আমার বিটুটি খেললো, হাত ধুলো, পা ধুলো, খুব মজা নিল, খুব সুন্দর। আমার জুতাগুলো তোমার জুতোগুলো ওখানে উপরে রাখা আছে না? চলো নামবে না মানির মধ্যে। এই কাকা ওই তিস্তার ওপারে চলে যাচ্ছে, ও পাশে চর আছে, ওইদিকে খুব সুন্দর